3 জুলাই 2025 ভারতের কর্ণাটক স্টেটের দক্ষিণা কান্নাড়া জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপির কাছে লিখিত অভিযোগ নিয়ে সামনে দাঁড়ালো একটি লোকটি ছিল ভারতের সবচেয়ে নিচু সম্প্রদায় হিসেবে দেখা হয় যাকে, সেই দলিত সম্প্রদায়ের লোক। কিন্তু সমাজের নিচু স্তরের এই একটি লোকের জন্য উত্তর থেকে দক্ষিণ পুরো ভারতে এখন প্রচণ্ড আলোড়ন উঠেছে। পুলিশের কাছে দেয়া সেই লিখিত অভিযোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে 11 জুলাই কালো মাস্ক এবং কালো কাপড়ে সারা শরীর ঢেকে পুলিশি হেফাজতে সেই লোক আদালতে জানায় তার সেই অভিযোগের কথা। কর্ণাটকের আদালত সেই অভিযোগ শুনে উইটনেস প্রোটেকশন অ্যাক্ট 2018-র ভিত্তিতে ওই লোককে সম্পূর্ণ পুলিশের হেফাজতে রাখার হুকুম জারি করে। কর্ণাটকের সাধারণ মানুষের প্রচণ্ড দাবির মুখে এই কেসের জন্য একটা স্পেশাল টাস্ক ফোর্স SIT গঠন করা হয়েছে, যার দায়িত্বে আছেন ডিজিপি প্রণব মোহান্তি। কি ছিল সেই লিখিত অভিযোগে, কেন উত্তাল হয়ে উঠেছে সমগ্র ভারতবর্ষ, এগুলো জানতে হলে আমাদের চলে যেতে হবে অনেক বছর পেছনে। কর্ণাটক স্টেটের দক্ষিণা কান্নাড়া জেলায় অবস্থিত এক শহর ধর্মস্থলা। শহরটি পুরো দক্ষিণ ভারতের হিন্দুদের জন্য খুবই রেসপেক্টেবল একটা প্লেস, কারণ এই শহরেই আছে 800 বছরের পুরনো এক মন্দির, ধর্মস্থলা মন্দির। পাশেই রয়েছে নেত্রাভাতী নদী। হিন্দুদের কাছে পবিত্র এই তীর্থস্থানে প্রতিদিন 2000 ভক্ত আসতো মন্দির দর্শন করতে এবং পুজো করতে। এই মন্দিরেই 1995 সালে স্যানিটারি কর্মী হিসেবে যোগ দেয় দলিত সম্প্রদায়ের ওই লোকটি। যোগ দেওয়ার কিছুদিন পরেই লোকটি নেত্রাভাতী নদীর তীরে একটু নির্জন সাইডে একটা লাশ দেখতে পায়, জামা কাপড় ছাড়া নগ্ন এক মেয়ের লাশ। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল তাকে নির্যাতন করে খুন করা হয়েছে। এই পুরো ঘটনাটি ওই দলিত লোকটি মন্দিরে কাজ করা তার সুপারভাইজারকে জানায়। একটা মেয়ের লাশ দেখে পুলিশ ডাকা তো দূরের কথা, উল্টো সুপারভাইজার ওই দলিত লোকটিকেই নির্মমভাবে পেটায় এবং তাকে দিয়েই ওই মেয়েটির লাশ নেত্রাভাতী নদীর তীরে মাটি চাপা দেয়।